আজ আবার দেখো তোমাদের জন্য আমি মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে আবার চলে এসেছি। যাদের এখনো পর্যন্ত মিষ্টি দই ঠিকভাবে বসে না তাদের জন্য একবার পারফেক্টভাবে মানে বসবেই এরকম ধরনের মিষ্টি দই আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা আমার যে টিপসগুলো আমি দিচ্ছি সেগুলো ফলো করো, দেখো কিন্তু হয়ে যাবে। আগেরটাতেও কিন্তু মানে আমার যদি আগের রেসিপিটাও কেউ মানে ইয়ে করো তাও কিন্তু হবে, এটাতেও হবে। চলো এবার দেখো খুঁটিনাটি সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখে নাও। প্রথমে কিন্তু যখন দুধটা গরম করবে তখন অল্প সামান্য কিন্তু জল দিয়ে এরকম করে একটু ছড়িয়ে নেবে, তাহলে তলাতে লেগে যাবে না। আমি এখানে 2 লিটার মেজারমেন্ট করছি। ঠিক আছে, 2 লিটার আমি এখানে গরুর দুধ দিয়েছি কিন্তু, এই দেখে নাও। প্লেন এখন আমি কিন্তু গরম করিনি, কাঁচা দুধটাই আমি কিন্তু দিলাম। ঠিক আছে, এবার কিন্তু দুধটাকে ফুটিয়ে মানে 1 লিটারের মধ্যে তোমরা মানে 75% থাকবে, 25% মানে ফুটি মেরে দেবে। ঠিক আছে, আর চিনিটার মেজারমেন্ট বলি, এখানে যেহেতু ধরো তোমার 2 লিটার আছে তাই তোমাদের দিতে হবে 1.5 লিটার মানে এই 150 গ্রাম করে চিনি। ঠিক আছে, আর খানিকটা এখানে মানে সরিয়ে রেখেছি, যেটা মানে 150 300 গ্রাম চিনি দিচ্ছি আমি কিন্তু দুধে, মনে রাখবে। মানে পার লিটারে দিচ্ছি 150 গ্রাম করে, চিনির মেজারমেন্টটা খুবই দরকার। আর আমি মানে যে সরিয়ে যে চিনিটা রাখলাম ক্যারামেল করার জন্য, সেটা তোমার মানে 100 গ্রাম মতো আলাদা, মানে মোট হচ্ছে 400 গ্রাম চিনি। ঠিক আছে, আর এইখানে দেখো টক দইটা নিয়েছি আমি 200 গ্রাম, পার লিটারে কিন্তু 100 গ্রাম করে। খেয়াল রাখবে, টক দই আমি কিন্তু এখানে মানে মিষ্টির দোকানে টক দই নিয়েছি। দেখো ভালো করে আমি কিন্তু এটার জলটা কিন্তু ঝরিয়ে নেবো, ওইটা খুবই প্রয়োজন। আর দেখো কথা বলতে বলতে দুধটা কিন্তু অনেকটা ফুটে কমে এসছে, খেয়াল রাখো। এই যে দেখো দুধটা কিন্তু দুধটার মধ্যে খেয়াল রাখবে যেন একবারেই মানে জল না থাকে। ঠিক আছে, আর দেখো আমার দইটাও কিন্তু একবার ছানার মতো পুরো মানে জলটা কিন্তু বেরিয়ে গিয়েছে। এবার আমি ক্যারামেলটা করে নেবো। যে চিনিটা সে রেখেছিলাম বাটিতে সরিয়ে, সেই চিনিটাকে হালকা আঁচের মধ্যে একটু বেশি পরিমাণ ক্যারামেলটা করতে হবে। তাই দেখো এই যে দেখো আস্তে আস্তে করে আঁচটা কমিয়ে পড়ে আমি ক্যারামেলটা কিন্তু করে নিচ্ছি। ক্যারামেলটা করে নেওয়ার কারণ কি, কালারটার জন্য, আর কিছুর জন্য না। এই যে দেখো আস্তে আস্তে কিন্তু এর কালারটা খুব সুন্দর চলে আসবে। এই যে ভালো করে দেখো, এরকম করে হালকা আছে কিন্তু ক্যারামেলটা বানিয়ে নেবে। তারপর কিন্তু খেয়াল রাখবে একটু একটু করে দুধ দিয়ে দুধটা কিন্তু খুব গায়ে কিন্তু ছিটে চলে আসে। ঠিক আছে, তাই খেয়াল রাখবে আস্তে আস্তে করে মিশিয়ে নেবে, ভালো করে মিক্স হয়ে যাবে। দেখো এই যে একবার দিলাম, আবার কিছুক্ষণ ঘেটে নেবো, তারপর আবার কিন্তু কিছুক্ষণ দিয়ে দেবো। এই যে দেখো এক হাতা করে দিয়ে দিচ্ছি, এরকম করে একটা বেশ গ্রেভির মতো তৈরি করে, ক্রিমের মতো টাইপের। ঠিক আছে, তৈরি করে নিতে হবে। এই যে দেখো আস্তে আস্তে বারবার নেড়ে এরকম ধরনের হয়ে যাবে। এবার দেখো আমার দইটা কিন্তু পুরো ছানার মতো হয়ে গেছে। এবার ওইটাকে ভালো করে স্মুথ করে নিতে হবে, একবারে চামচে করে ভালো করে স্মুথ করে নেবে। ঠিক আছে, তাতে তোমরা চাইলে পরে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারো বা যে কোনো দিয়েও করতে, আমি চামচ দিয়ে করে নিচ্ছি, দেখে নাও। এই যে দেখো ভালো করে কিন্তু একটু বেশ ক্রিমের মতো করে নিতে হবে। সব স্টেপগুলো ফলো করে দেখো, খুব সুন্দর হবে। আমি এখানে মাটির পাত্রতে বসাচ্ছি। আগেই বলে দিই, মাটির পাত্রটা কিন্তু কোনোভাবে জল দিয়ে কিন্তু ধুও না, তাহলে কিন্তু দইটা খুব ভালো সেট হবে না। এবার একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে, মানে এরকম করে আমার মতো। এই যে দেখো আমি ওই জন্য তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি একবারে, তাহলে কি তোমাদের সুবিধা হবে। ওই জন্য তোমাদের চোখের সাহায্য মানে সামনেই কিন্তু আমি সবটাই করছি। এবার যে দইটা আছে সেই দইটা থেকে মানে যে টক দইটা মানে আমি ফাটালাম না, সেই দইটা খানিকটা করে ভাঁড়ের চারিপাশে একটু লাগিয়ে দেবে, তাহলে কি হবে জানো তো, মানে দইটা না খুব ভালো করে সেট হবে। এইগুলো খেয়াল করো, হ্যাঁ, ছোটোখাটো জিনিসগুলো খেয়াল করো। মিষ্টি দোকানে এরকমভাবে ওরা কিন্তু মাখিয়ে দেয় প্রথমে। ঠিক আছে, এরকমভাবে মানে ভাঁড়ের চারিপাশে দুটো দেখো ভাঁড়েই কিন্তু আমি এরকম করে দইগুলোকে কিন্তু ভালো করে মাখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর ভিডিওটাকে একটু শেয়ার করো, যারা জানে না তাদের জন্য সুবিধা হবে। সবাই তো সব কিছু জানে না, কিন্তু এই ছোটোখাটো টিপসগুলো কেউ শেয়ার করবে না এরকমভাবে। এবার দেখো এরকমভাবে এই যে ক্যারামেলটাকে আমি আস্তে আস্তে করে মিক্স করে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর চলে আসবে, ঠিক যেন দুধ চায়ের মতো ওরকমই কালারটা হয়। তোমরা দেখবে মিষ্টি দোকানে ওরকম ধরনের কালারটা চলে আসে। এই যে দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার দেখো দইটাকে আরেকবার ফেটে নিচ্ছি, ফেটে নিয়ে পরে এর মধ্যে খেয়াল রাখবে একটা ছোটো ভাঁড়ের মিষ্টি দই ওর সঙ্গে মিক্স করতে হবে, তাহলে কিন্তু মানে মানে কি বলবো, ছাঁচটা কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, সবসময় খেয়াল রাখবে মিষ্টি দই যদি বসাও তোমরা, তাহলে তার মধ্যে টক দইয়ের মধ্যে এক ভাঁড় ছোটো ভাঁড় মিষ্টি দই যদি বসাও, আগের বারে কিন্তু মিষ্টি দই দিইনি তাও বসেছে, কিন্তু তবুও যদি একটু বসাও তো ভালো লাগবে, মানে ভালো টেস্টও হবে আর খুব সুন্দরভাবে বসবে। ঠিক আছে, কিন্তু আমি যত রকম দইয়ের রেসিপি দিই আমার সবগুলোই কিন্তু বসে, তাই তোমরা চাইলে ওইটাও দেখতে পারো এটাও দেখতে পারো। ঠিক আছে, আর কিন্তু গরমটা এই যে আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, যতটা আঙ্গুল টেম্পারটা নিতে পারবে ততটাই কিন্তু গরম রেখো। ঠিক আছে, খুব বেশি গরম রেখো না, তাহলে দইটা কিন্তু ছানা কেটে যাবে। এবার দেখো দইটাকে ওই যে পাত্রটাতে যেটাতে দইটা আমি ফেটে রেখেছি, সেই এই দুধটা বেশি গরম রেখো না। এবার দেখো এই দুধটা অল্প অল্প করে এখানে মিক্স করে নিচ্ছি দইটার মধ্যে। ঠিক আছে, এই যে ক্রিমের মতো আগে মিক্স করে নিচ্ছি, ডাইরেক্ট ওখানে দিও না, তাহলে কিন্তু ছানা কেটে যাবে।
এই যে দেখো চামচের সাহায্যে এবার মিক্স করে নিয়ে এবার কিন্তু আমি ওখানে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে পরে হাতাতে করে ভালো করে মিক্স করে নেবো। এই যে দেখো দিয়ে দিলাম, এবার দেখো মিক্স করে নিচ্ছি, তবে কিন্তু খুব যেন ঠান্ডা না থাকে, এরকম যেন হাত ছোঁয়া গরম থাকে, ঠিক আছে, খেয়াল রেখো সেটা, তাহলে দইটা কিন্তু ভালোভাবে বসবে। আর যদি তোমরা চাও রোদে বসাতে পারো, আর যদি না চাও, আমি কিন্তু রোদে ফোদে কিছুই দিইনি, ঠিক আছে, 7 থেকে 8 ঘন্টা যদি গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দাও তাহলেই হয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে না মানে এরকম, এই যে আমি দেখো না ফয়েল ইয়েতে আমি বসিয়ে দেবো, দেখে নেবে, তো আমার ওতেই কিন্তু সেট হয়ে গিয়েছিল। এবার তোমাদের যদি মনে হয় যে না আমার ইয়ে হয়েছে, তাহলে আর একটু গরম মানে গরম কোনো স্থানের মধ্যে তলে একটু হিট বা ইয়ে, মানে এমনি ডাইরেক্ট উনুনে কিন্তু দেবে না, আগেই বলে দিচ্ছি, ফেটে যাবে তাহলে মাটির ভাঁড়গুলো। কোনো কিছু মানে তলে দিয়ে তারপর উপরে মানে কোনো কিছু মানে সাহায্যে বসিয়ে তারপরে কিন্তু সেই হিটটা দিও, ডাইরেক্ট হিটটা যেন না পায়। হ্যাঁ, তো 5 মিনিট দিলে কিন্তু তাও সেট হয়ে যায়, ঠিক আছে। তারপর 15-20 মিনিট মানে যদি গরম স্থানে রেখে দাও, তো আধ ঘন্টা 2 ঘন্টা, আধ ঘন্টা বলছি 1-1.5 ঘন্টা পর দেখবে সেট হয়ে গিয়েছে। সেরকমও করতে পারো, কিন্তু আমি ওরকম কোনো কিছু করিনি। এই যে দেখো এরকম করে ফয়েল মুড়ে দিয়েছিলাম, গরমটা আছে তো, আর এরকম করে মোটা টাওয়াল দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে, আমি একদম মোটা কাপড় দিয়ে আমি মুড়ে দিয়েছি। তো মুড়ে দিলেও কিন্তু দই সেটে, দই মানে জমতে হবে আর কিছু না, হ্যাঁ জমে যেতে হবে, তাইলেই হবে দইটা। এই যে দেখো কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এখন কিন্তু এটা কাটবো না, এটাকে আমি ফ্রিজে ভরে দেবো, তাহলে কি আরো ভালোভাবে মানে সুন্দরভাবে আরো সেট হয়ে যাবে যেটুকু বাকি আছে। এই যে দেখো ফ্রিজে আমি ঢুকিয়ে দিচ্ছি, 2 ভাঁড় আমি করেছি, এই যে ঢাকা দিয়ে রেখেছিলি। এবার আমি দেখো কেটে নেবো। এবার দেখো আমি কাটবো, দেখো কি সুন্দর ক্রিমের মতো একবার, এত সুন্দর। এই যে দেখো সামনে থেকে আবার দেখে নাও তোমরা, তারপর তুলছি। এই যে দেখো তোমাদের কাছে দেখাচ্ছি, দেখো আর কি টেস্টি, আর কি চাচির মতো একবারে, মানে নবদ্বীপের যেমন দইগুলো না খেতে হয় ওরকম টেস্ট হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো চ্যানেলটাকে, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে।